দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে বা কি কি সাথে নিয়ে যেতে হবে, এখানে প্রয়োজনীয় কাগজপত্র একটা বিবরণ দেয়া আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিধিতে আবেদন করেছেন বা আবেদন করবেন বলে চিন্তা করেছেন, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি যখন মাঠে যাবেন আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। সো এই কাগজপত্রগুলো যদি আপনি সাথে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মাঠের প্রাথমিকেই আপনি বাদ পড়তে পারেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এ টু জেড আমি আলোচনা করব যে কোন কোন কাগজপত্রগুলো একদম না নিয়ে গেলেই নয়। আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন। আর ভিডিও শুরুতে একটা বলবো, মাঠ করার পর কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা দিতে হবে। সো লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বললেই হবে যে ভাই আমি টাকা পাঠিয়েছি এই নাম্বার থেকে, আমাকে সাজেশনটা দেন। আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখি আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনার প্রয়োজন পড়বে। চলে আসলাম মূল যে আলোচনা সেটিতে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে বা কি কি সাথে নিয়ে যেতে হবে, এখানে প্রয়োজনীয় কাগজপত্র একটা বিবরণ দেয়া আছে। টোটাল 60টা কাগজ মোটামুটি নিয়ে যেতে হবে। তো প্রথমে আপনাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। তো এটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এটা আপনি কোথায় পাবেন? মূলত আপনার যখন প্রিলিমিনারি স্ক্রিনিং হবে তখন কিন্তু আপনাকে একটা SMS দেওয়া হবে আইডি পাসওয়ার্ড সহ, ইউ আর সিলেক্টেড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। সো আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু উত্তোলন করে নিতে পারবে। সো এটা আপনাকে সাথে নিতে হবে। আপনি এক্সট্রাভাবে আপনার যে আবেদনের কপিটা আছে সেটা কিন্তু আপনি সাথে রাখতে পারেন, ঠিক আছে? সো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ অথবা সাময়িক সনদের মূল কপি। সো মনে রাখবেন, আপনি যখন মেট্রিক পাস করছেন তখন কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে বোর্ড থেকে। সো কেউ আবার অনলাইন থেকে যে মার্কশিট আছে সেটা সাথে নিয়ে যাবেন না। আর যারা এখনও আপনারা সার্টিফিকেট হাতে পান নাই সেক্ষেত্রে বোর্ড থেকে যোগাযোগ করে সাময়িক সনদপত্রের মূল কপিটা উত্তোলন করে নেবেন, ঠিক আছে? সো এরকম আপনাকে মূল সনদটা সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো এরপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি দিতে হবে। সো এটা কেমন হয় এখানে কিন্তু দেওয়া আছে। সো এখানে কিন্তু আপনার চারিত্রিক সনদপত্র সুন্দর করে দেওয়া আছে। এর নমুনাটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা কিন্তু আপনাকে দিতে হবে। সো এটা আপনি কোথায় পাবেন? যদি আপনি স্কুল থেকে পাস করে থাকেন, SSC ধরেন HSC পড়তেছেন, সেক্ষেত্রে আপনি স্কুল থেকে এটা সংগ্রহ করবেন, ঠিক আছে? সো এটা কিন্তু কম্পিউটার টাইপ করে বা স্কুলে গেলে তারা এটা কম্পিউটার টাইপ করে আপনাকে দিতে পারে। সো আপনারা এটাভাবে সংগ্রহ করবেন। আর যদি আপনি কলেজ থেকে HSC পাস করে থাকেন সেক্ষেত্রে কলেজ থেকে আপনাকে নিতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু এটাকে বোঝানো হয়েছে, মানে সর্বশেষ যে স্কুল থেকে বা কলেজ থেকে আপনি পাস করেছেন সেটাকে বোঝানো হয়েছে। পড়া চলাকালীন অবস্থায় যে প্রতিষ্ঠানে পড়তেছেন সেটা নিলে কিন্তু আপনার কাজ হবে না, হ্যাঁ? তো এরপর ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। সো মূল কপিটা কিন্তু এরকমটা হয়, আপনারা এটা আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে নমুনা হিসেবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর আমরা আসি অভিভাবক সম্মতিপত্র। সো আপনার অভিভাবকের যে সম্মতিপত্র, মানে আপনি যে বাংলাদেশ পুলিশে অংশগ্রহণ করবেন বা জয়েন করবেন, বা জয়েন করলে আপনার বাবার বা আপনার অভিভাবকের যাতে কোনো আপত্তি নেই এরকম একটা কিন্তু অভিভাবক সম্মতিপত্র থাকে। সো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নমুনা অভিভাবক সম্মতিপত্র। সো এরকম একটা অভিভাবক সম্মতিপত্র নিয়ে এখানে কিন্তু আপনার অভিভাবকের স্বাক্ষর নিতে হবে। অভিভাবক বাবা হতে পারে, মা হতে পারে। সো এখানে অবশ্যই স্বাক্ষর নিতে হবে, ঠিক আছে? সো এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে, নিজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, যদি আপনার সাথে নিজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি না থাকে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের NID কার্ডের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। আমি আবার বলছি যে যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করেছেন তারা কিন্তু জন্ম নিবন্ধন কার্ডটা সাথে নিয়ে যাবেন যদি আপনার NID কার্ড সাথে না থাকে, এবং সেই সাথে জন্ম নিবন্ধনের পাশাপাশি আপনাকে বাবা অথবা মায়ের NID কার্ডের মূল কপি সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো এগুলো মোটামুটি ছিল। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনার সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। সো এই সত্যায়িত ছবিগুলো অবশ্যই আপনাকে মাঠে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, এগুলো বাসায় রেখে গেলে হবে না, ঠিক আছে? সো এরপর আসি পরীক্ষার সময় আপনাকে কি কি সাথে নিতে হবে। যেমন ধরেন এটা এক্সট্রা কিন্তু, হ্যাঁ, আপনি নিয়ে যেতে পারেন, নাও নিয়ে যেতে পারেন। যেমন ধরেন কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড, আপনারা জানেন যে এগুলো পরীক্ষার সময় কিন্তু লাগে। সো এগুলো কিন্তু আপনাকে চাইলে আপনি সাথে নিয়ে যেতে পারেন। এতক্ষণ কিন্তু আমরা এই উপরের 60টা কাগজ নিয়ে আলোচনা করেছি। এখন দেখেন দেয়া আছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে আপনাকে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকা
সহ সেটা সত্যায়িত অনুলিপি প্রয়োজন পড়বে এবং মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নির্গোষ্ঠীর কোটার ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র নির্গোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসন অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি এটা নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং সরকারি চাকরিজীবী যারা প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে অনুমতিপত্র যেটা আছে সেটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। বন্ধুরা, এগুলোই ছিল মোটামুটি বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে মাঠে যে কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি এবং সেই সাথে অনলাইনে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার আবেদনের উচ্চতার সাথে ওজনটা মিল করে দিতে হবে। তো উচ্চতা কত হলে ওজন কত দিতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। আপনারা এই ভিডিওগুলো দেখে বুঝে শুনে কিন্তু তারপর বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের 2024 সালের যে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে সেটাতে কিন্তু আবেদন করবেন। সো ওই ভিডিও দুটো অবশ্যই দেখবেন, কারণ ওই ভিডিও দেখলে আশা করি আপনাদের প্রাথমিক আবেদনের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে আপনারা চান্স পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।